तो तकरीर करने से पहले मैं एक बात बताना चाहता हूं। मैं क्या कहूं, कैसे कहूं, किससे कहूं। আমি যা বলবো যেমন করে বলবো, जिसका खिलाफ होगा वो लुट जाएगा। এইদিকে গোটা ভারতবর্ষকে ওয়াকফ নিয়ে ব্যস্ত করে দেওয়া হলো, এইদিকে আমার রাজ্যকে 26,000 চাকরি নিয়ে ব্যস্ত করে দেওয়া হলো, মাঝখান থেকে 50 টাকা করে গ্যাসের দাম, 10% 20% করে মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হলো। কারো কিন্তু হুঁশ নাই। এই প্রতিবাদ করবে কে? এখন অমুসলিমরা দেখছে ওটা তো ওয়াকফ মুসলিমদের বিষয়। এখন অমুসলিম হিন্দু ভাইরা দেখছে, আমরা সাধারণ মানুষরা দেখছি চাকরিটা তো যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়েছিল তাদের ব্যাপার, কিন্তু মাঝখান থেকে যেটা সবার ব্যাপার ছিল, গ্যাসের দাম বাড়লো, ঔষধের দাম বাড়লো, সেই জায়গায় প্রতিবাদটাকে কিন্তু স্তব্ধ করে দেওয়া হলো। তাই আপনাদেরকে বলছি, আমার হিন্দু ভাই, মুসলিম ভাই, এই ওয়াকফ আন্দোলন শুধু কিন্তু মুসলমানদের আন্দোলন নয়। হ্যাঁ, এই সম্পত্তিটা মুসলমানদের বাপ দাদুদের সম্পত্তি, তবে এই আন্দোলনটা কিন্তু আপনারও। আজকে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আসুন, ময়দানে নামুন। কেননা ওয়াকফ সম্পত্তির উপরে এমন স্কুল আছে যে স্কুলে 50% হিন্দু বাচ্চারা পড়ে। ওয়াকফ সম্পত্তির উপরে এমনও নার্সিংহোম রয়েছে, এমনও ট্রাস্ট রয়েছে, এমনও সোসাইটি রয়েছে যেখানে অমুসলিমরা সেখান থেকে পরিষেবা নেয়। তাই এই সম্পত্তি মুসলমানদের বলে আপনারা চুপ করে বসে থাকবেন না। আমি শান্তিপ্রিয় হিন্দু অমুসলিম ভাইদেরকেও বলবো, আপনারাও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলান। 1954 সালে যখন এই ওয়াকফ আইনটা প্রতিষ্ঠিত করা হয়েছিল, এর আগে কি ওয়াকফ সম্পত্তি ছিল না? মোগল সাম্রাজ্য থেকে শুরু করে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে যখন থেকে মুসলমানরা ছিল তখন থেকে এই সম্পত্তিটাকে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন এতিমখানার নামে দান করতে শুরু করত। যখন 1954 সালে একটা আইন তৈরি করা হলো যে এই আইনের মাধ্যমে মুসলিমদের ওয়াকফ সম্পত্তিটাকে সংরক্ষণ করা হবে, 28টা রাজ্যে 28টা ওয়াকফ বোর্ড হবে, বিভিন্ন বিডিও অফিসে দপ্তর হবে, বিভিন্ন রাজ্যে দপ্তর হবে। আচ্ছা বলুন তো, এই ওয়াকফ সম্পত্তির কিছু কি আমরা পেয়েছি? কিছুই আমরা পাইনি। তবে এই আন্দোলন করব কেন? এই সম্পত্তিটাকে আগামীতে যাতে সঠিকভাবে ইউটিলাইজ হয়। আপনাদেরকে মনে রাখতে হবে, এই ওয়াকফ সম্পত্তি আপনার বাপ দাদুর পূর্বপুরুষের সম্পত্তি। এই সম্পত্তিটাকে আপনার আমার কাছ থেকে কেড়ে নেবার একটা চক্রান্ত চলছে। আপনাকে বলা হচ্ছে যে এই ডাইসটা আমি নেব। ভালো করে বুঝবেন, এই মাইক্রোফোনটা নেব না, ডাইসটা নেব। কিন্তু এই মাইক্রোফোনটা তো ডাইসের সঙ্গেই সেটিং করা আছে। যদি এই ডাইসটা টেনে নেওয়া হয়, আপনি দেখবেন অটোমেটিক এই মাইক্রোফোনটা চলে গেছে আপনার হাতে। আপনাকে বলা হচ্ছে ওয়াকফ সম্পত্তি নেব, আপনারা কিছু নেওয়া হবে না। ওয়াকফ আইন তৈরি করা হয়েছে মুসলমানদের ভালো করার জন্য। কিন্তু আপনি জানেন, পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতবর্ষের মধ্যে যে লাখ লাখ মসজিদ আছে, মাদ্রাসা আছে, সেই মাদ্রাসাগুলো, মসজিদগুলো সব ওয়াকফ সম্পত্তির উপরেই দাঁড়িয়ে আছে। ও ওয়াকফ সম্পত্তি নেব মানে আপনার মসজিদ নেবে, ওয়াকফ সম্পত্তি নেব মানে আপনার মাদ্রাসা, আপনার কবরস্থান সব নেবে। যেই দিনে আইন পাস হয়েছে, বিশ্বাস করুন তার পরের দিনেতেই উত্তরপ্রদেশে 200 একরের একটা কবরস্থানকে দখল করে নেওয়া হলো। আজকে গুছে গুছে, আজকে বেছে বেছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আনা হচ্ছে। কেন ভাই? যেই গাছে কিন্তু ফল বেশি থাকে সেই গাছেই কিন্তু পাড়ার ছেলেরা ঢিল মারে। যাদের দোকানে সোনা আছে, এই সোনার দোকানেই কিন্তু চুরি হয়, সবজির দোকানে চুরি হয় না। মনে রাখবেন, মুসলমান এমন একটা জাতি, মুসলমানকে যদি বলা হয় তোমার গাড়ি দাও দিয়ে দেবে, তোমার বাড়ি দাও দিয়ে দেবে, কিন্তু মুসলমানকে যদি বলে তোমার ঈমানটা দাও, ওরা জানে মুসলমান ঈমান নিয়ে কারোর সঙ্গে সওদা করবে না। কারণ ওরা পরীক্ষিত,
ওরা দেখেছে গোটা ভারতবর্ষের সব জাতিকে বলা হয়েছিল করোনার সময় এইভাবে থালা বাজাও, বড় বড় সেলিব্রিটিরাও ওরা ঠিক কি ভুল বিচার করেনি, ওরা বাঁচার জন্য থালা বাজাতে শুরু করেছিল। কিন্তু মুসলমান জাতি এমন একটা জাতি, ওর নামাজটা পড়ে তখন হাদিস দেখে পড়াশোনা করে, ও যখন খায় সেটাও দেখে হালাল কি হারাম, ও যখন চলাফেরা করে তখন মিলিয়ে দেখে এটা আমার রসুলুল্লাহর মতো কিনা। তাই ওরা জানে এ মুসলমান কিসি গায়রুল্লাহ কে পাস সার নেই ঝুকায়েঙ্গে। তাই আপনাদেরকে বলবো এই ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য হিন্দু মুসলিম উভয়ে মিলে ময়দানে নামুন। আগামী 26 তারিখে আপনারা ব্রিগেডের ময়দানে চলুন। কে ডাকছে, কোন দল কোন জামাত আর দেখবেন না, দলাদলি করবেন না, চলুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ওয়াকফ সম্পত্তি বাঁচাবো। আল্লাহ আমাদের সকলকে বোঝ দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন।